বাজে ঘমটা খুলে যায় তাই মরি লাজে ও রুনু ঝুনু নুপুরি বাজে ঘমটা খুলে যায় তাই মরি লাজে সুন্দর সাধু 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 এক এক করে তোমরা 3 বার নিত্যের তাল ভঙ্গ করেছ, তাই তোমাদের আজ আমি অভিশাপ দিচ্ছি 10 বৎসরের জন্য। যাও তোমরা ওই মধ্য ভুবনে। দেবঋষি নারদকে পাঠিয়েছি, এখনো সে এসে উপস্থিত হয় না। জানি না অনিরুদ্ধ উষা কত দূরে রয়েছে, নিশ্চয়ই তারা কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবে। তাই তো পাইয়াস ইন্দ্রের আমন্ত্রণ, এইবার আমি ইন্দ্র সবাই করিব গমন। তাই তো দেখি আলোকমালায় সুসজ্জিত দেবেন্দ্রপুরী 33 কোটি দেবতার পদার্পণে মুখরিত হয়ে উঠবে ইন্দ্র সভা। জয় হোক ইন্দ্র দেবের জয়, জয় হোক ইন্দ্র। একে মহেশ্বর চরণে প্রণাম। আসুন, আসন গ্রহণ করুন। প্রণাম হয় ব্রহ্মদেব, আসন গ্রহণ করুন। ওহে দেবগণ, সকলে মিলে আসন গ্রহণ করুন। নারায়ণ নারায়ণ। একে দেবঋষি নারদ তবু চরণে প্রণাম দেবরাজ। আশীর্বাদ করি। এখনো অনিরুদ্ধ উষা এসে পৌঁছল না। না না দেবরাজ, অনুরোধ আমি সঙ্গে নিয়ে এনেছি। এসো অনুরোধ দেবরাজ। তবু চরণে প্রণাম হয়ে দেবরাজ। আশীর্বাদ করি চিরসুখী হও। তবু চরণে প্রণাম হয়ে কৃতিশ করে দেবরাজ। চলে পড়া হয় আশীর্বাদ করি উষা। দেবরাজ তাই তো বলি অনিরুদ্ধ, বলুন দেবরাজ। আজ তোমাদের পুনরায় ডেকেছি, হয়তো তোমরা চমকিত হয়ে গেছো। কিছুক্ষণ পূর্বে তোমরা নৃত্য গীত পরিবেশন করে গেছো। তাই তো আমাদের এই সভায় এক নতুন দেবী এসেছে মনসা। তার আশা, তার ইচ্ছা তোমাদের নৃত্য দর্শন করবে। তাই তো আজ তোমাদের নৃত্য করতে হবে। দেবরাজ আমি বুঝেছি বা বুঝতে পেরেছি, এই দেব সবাই নতুন দেবী এসেছেন আমাদের নৃত্য গান শুনবার জন্য। হ্যাঁ, কিন্তু এই নৃত্য তো আগামী কাল হতে পারত। আমরা যে বড় ক্লান্ত। তাই তো বলি
অনিরুদ্ধ সে এক নতুন দেবী এসেছে অতিথি হয়ে। অতিথি সেবা করা পরম ধর্ম। সে যদি ফিরে যায় বৈমুখ হয়ে, হয়তো আমাদের এই স্বর্গরাজ্যের অমঙ্গল হবে। তাই তো তার আশাকে পূর্ণ করতে তোমাদের নৃত্যগীত পরিবেশন করতে হবে। আমরা চাই না আপনার উঁচু মাথাকে নিচু করতে। আপনার বাক্য আমরা কোনোদিনও অলঙ্ঘন করিনি। বেশ, আজ বড় ক্লান্ত হয়েছিলাম বলে তাই বলেছিলাম, কিন্তু আমাদের যত কষ্ট হোক না কেন, আমাদের কষ্টের বিনিময়েও আজকে দেবের সময় আমরা নৃত্য গান করে যাই। তবে অনিরুদ্ধ ঈশা, প্রতিদিন যেভাবে তোমরা নৃত্যগীত করে এসেছ, সেই নৃত্যগীত আজ পরিবেশন হবে না। আজ ওই দেবী তার নিজের ইচ্ছা মতো, ইচ্ছা শক্তিতে, তার কথা মতো নৃত্যগীত তোমাদের পরিবেশন করতে হবে। তবে শোনো অনুদ্দোষা, আজ বড় আশা নিয়ে এই সভার মাঝে এসেছি তোমাদের নৃত্যগীত শ্রবণ করব বলে। তবে আজ যে নৃত্যগীত হবে বড় ভয়াবহ নৃত্যগীত হবে। ভয়ঙ্কর? হ্যাঁ অনুদ্দোষা, এমনকি ভয়ঙ্কর নৃত্য হবে দেবী? তবে শোনো, এতদিন তোমরা নৃত্য করেছো খোলা মঞ্চে, আজ তোমাদেরকে নৃত্য পরিবেশন করতে হবে এক গণ্ডি রেখার মাঝখানে। অসম্ভব! এ নৃত্য কোনোদিনও হতে পারে না দেবী। কেন অনুদ্দোষা? আমরা প্রতিনিয়ত নৃত্য গীত করেছি খোলা গন্ডের ভিতরে, আজকে কি করে নৃত্য করবো আমরা গন্ডের ভিতরে দেবী? তবে শোনো, নৃত্যর কয়েকটি আলিপনে রয়েছে। আজ তোমরা যখন নৃত্য করবে এই গণ্ডি রেখার মাঝখানে, উষা তোমার হস্তে থাকবে, দুই হস্তে থাকবে তেলের প্রদীপ, মস্তকে থাকবে জলের ঘটি, ময়ূরের নেই পাখম তুলে সেই নৃত্যগীত হবে। সেই নৃত্যগীত দেখবো একমাত্র আমি। এই যে অসম্ভব মা, তবে নৃত্যগীত যখন হবে, এই নৃত্যগীত শ্রবণ করবার আগে নৃত্য যেন কখনো তাল ভঙ্গ না হয়, কথাটি মনে রেখো অনুরোধ। কি বললে মা? দু হস্তে থাকবে তেলের প্রদীপ, মস্তকে থাকবে জলের ঘটি, ময়ূরের নেই পেখম তুলে তাথই তাথই করে নৃত্য করতে হবে গন্ডের ভিতরে। এ অসম্ভব। কেন? এই নৃত্য একমাত্র করছিল ভোলা মহেশ্বর নটরাজের রূপে। সত্যি এই নৃত্য বলেছো। আমাদের পক্ষে কিছুতেই সম্ভব নয় দেবরাজ। হ্যাঁ মা, অনুরোধ উষা, ইন্দ্রদেব, বলো। তবে যে আশা নিয়ে এসেছি আমার আশা কি ব্যর্থ হয়ে যাবে? অসম্ভব। তুমি বসো, বসো দেবী। অনিরুদ্ধ ঈশা, আজ যদি তোমরা ভালো করে নৃত্যগীত পরিবেশন না করো, তাহলে আমার মান সম্মান চলে যাবে, আমার উঁচু মাথা নিচু হয়ে যাবে, এই স্বর্গরাজ্যের সমস্ত চেষ্টা বিফল হয়ে যাবে। আপনি যখন বলছেন আপনি নৃত্যগীত করবো, আপনার প্রাণ দিয়ে চেষ্টা করবো আপনার মান সম্মানকে রক্ষা করবার। বেশ, আমি তোমাদের আশীর্বাদ করছি, তোমরা প্রাণ খুলে মন খুলে নৃত্যগীত করো, যেন সেই দেবীকে মুগ্ধ করে আমরা খুশি করে এখান থেকে বিদায় করতে পারি। ও গৌসা, আজ শুনলে আজকে আমাদের দেবরাজের কথা, নতুন দেবী এসেছেন মধ্যলক্ষ্মী থেকে, তাই আজকে এমন ভাবে নৃত্যগীত করবে যেন নতুন দেবী আজকে তোমার এই নৃত্য দেখে যেন সে মুগ্ধ হয়ে ফিরে যায় সে মধ্যলক্ষ্মী। এমন শুরু করে নাও তোমার নৃত্য। ঝুনুঝুনু পুরি বাজে, খমটা খুলে যায়, তাই মরি লাজে। ও বিস্মান ভাবো, রুনু ঝুনুনু পুরি বাজে, খমটা খুলে যায়, তাই মরি লাজে। বাবা, সুন্দর, সাধু সাধু।
লাগে ঝুমুর ঝুমুর পায়ে বাজে ঘোমটা খুলে যায় তাই মরি লাগে সাধু 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 একই অনিরুদ্ধ উষা, এক এক করে তোমরা 3 বার নিত্যের তাল ভঙ্গ করেছ, তাই তোমাদের আজ আমি অভিশাপ দিচ্ছি দ্বাদশ বৎসরের জন্য। যাও তোমরা ওই মর্ত ভুবনে। একে দেবরা অনিরুদ্ধ আজকে সামান্য ভুলের জন্য আপনি এত বড় অভিশাপে করতে পারলেন। অনিরুদ্ধ উষা, আজ হাসতে হাসতে অজান্তে তোমাদেরকে আমি অভিশাপ করলাম। আজ আমি বুঝতে পারিনি তোমরা নিত্যের তাল ভঙ্গ করবে, আমার উঁচু মাথাকে তোমরা নিচু করে দেবে। আজ সমস্ত দেবতাদের কাছে আমার মাথা হেট হয়ে গেল। ও দেব দেবনা যোগ আমরা কেমন থাকিব মর্তদারে দেবরা কি অনিরুদ্ধ উষা, আজ আমি তোমাদের একই অভিশাপ করলাম। ও দেব রাজগ কেমনে থাকিব মর্তদারে দেবরা অনিরুদ্ধ উষা, দেবরা জেঠিমা আজ তোমাদেরকে আমায় ছেড়ে চলে যেতে হবে। আর যে- ও যে মর্ত লোকের পরা দেব আমরা সজীব কেমনে দেব উষা, আজ তোমাদেরকে ছেড়ে আমি কেমন করে থাকবো? অনিরুদ্ধ উষা, মনে থাকিব দেব উষা, ও গয় না মরতে হবে দেব আমি যে তোমাদেরকে ছেড়ে থাকতে পারবো না। জেঠিমা হ্যাঁ, ও গো চরণ ধরে মিনতি এ কি তোমরা? ও গো ক্ষমা করো মোরে অনিরুদ্ধ উষা, দেবরা উষা, অনিরুদ্ধ, আজ আমি অজান্তে তোমাদের অভিশাপ করেছি, তাই তো আমার সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে গেল। আজ তোমাদের এই স্বর্গরাজ্য পরিত্যাগ করে চলে যেতে হবে সেই মর্ত ভুবনে। তবে দেবতা ইন্দ্র, আজকে বারবার 2 বার তাদের নিয়াতি নিত্য হচ্ছে যার সময়, তার জন্য শরীরের মধ্যে পরিশ্রম আছে, তার জন্য একটা তাল ভঙ্গ হয়েছে। একটু সামান্য ভুলের জন্য তুমি এত বড় অভিশাপ করলেই, তবে যা আমিও বলে যাচ্ছি, এই 12 বছরের জন্য তোমার কাজ সেবা অন্ধকার থাকবে, আর আমিও আর আসবো না। একে ব্রহ্মদেব, হ্যাঁ, তাই বলে। কি বলছে মহেশ্বর? ইন্দ্রদেব, হ্যাঁ, যাহা অভিশাপ করেছ এই অভিশাপ আর কোনোদিন অটল হবে না। অনন্ত উষা, তোমরা জেনে থাকো এই বাক্য কোনোদিন ইন্দ্রদেবের অটল হবে না। যাহা অভিশাপ করেছে তোমাদেরকে যেতেই হবে মর্ত লোকে। আমি এই ইন্দ্র সভা পরিত্যাগ করে আমায় কৈলাস ধামে চলে যাচ্ছি। একে মহেশ্বর, কি সকলে চলে যাচ্ছে? দেখলে এক এক করে সমস্ত দেবতারা আমার স্বর্গরাজ্য পরিত্যাগ করলো। দেখলে অনিরুদ্ধ, আজ আমাকে তোমরা অপমানিত করলে, তবে
আর দেরি নয়, এবার তোমাদের দুইজনকে তুলে দেব সেই দেবীর হাতে। তোমরা সেই দেবীর কাছে দুইজন মিলে দ্বাদশটি বৎসর কাটিয়ে পুনরায় আমার কাছে ফিরে আসবে। ওগো দেবী, ইন্দ্রদেব আজ তোমার হাতে এই দুইটি জীবকে তুলে দিলাম। তুমি দ্বাদশ বৎসর পূর্ণ করে তোমার পূজার্চনা প্রচার করে পুনরায় আমাদের ফিরিয়ে দেবে। তথাস্তু ইন্দ্রদেব, আমি কথা দিলাম 33 কোটি দেবতার মধ্যে এই দুইটি জীবের ভার কেউ নিতে চায়নি, একমাত্র আমি নিলাম। বেশ, তাই হবে অনিরুদ্ধ। তবে সত্যি আজ বিদায়, বিদায় নিয়ে তোমরা চলে যাবে। ওগো দেবী, বলুন তুমি ভুলে যেও না, অবশ্যই তাদেরকে আবার ফিরিয়ে ইন্দ্রদেব, আমি কথা দিলাম আজ এই দুইটি জীবের ভার যখন আমি নিয়েছি, সদা সর্বদাই আমি তাদের সঙ্গেই থাকবো। তোমরা কোনো ভয় করো না উন্নত উষা, আমি তো রয়েছি। তবে দেখো, ওই দেখো আমার হংসরথ, কিছুক্ষণ হংসরথ চেয়ে রয়েছে তোমাদের দিকে। আমরা ফিরেই নেই, আবার ফিরে আসবো। এসো, আর বিলম্ব নয়। বলো অনিরুদ্ধ। আপনি আজকে এই সামান্য ভুলের জন্য এই দুটি জীবকে এমনি করে অন্যের হস্তে তুলে দিতে পারলেন দেবরাজ? এই যে নিয়তির খেলা, কিছু করার নেই অনিরুদ্ধ। এ তো নিয়তির নিষ্ঠুর পরিহাস। আজ দেবতাদের মুখ নিঃসৃত বাণী সত্যে বাস্তবায়িত হয়ে থাকে। বিশ্বাস করি না, বিশ্বাস করি না আমি নিয়তিকে। আপনি আপনি ইচ্ছে করতে গেলে আমাদের অভিশাপটুকু ফিরিয়ে নিতে পারতেন। এ যে হয় না অনিরুদ্ধ। তো আজকে আজকে এই দুটি জীবকে আপনার নর্তকী করে জন্ম হয়েছেন আমি ঠিক, কিন্তু পিতা মাতা ভালোবাসা ভগবান বলে আমরা আপনাকে জেনেছি। কত সত্য। আর আজকে আপনি আমাদের কাছে এই সামান্য ভুলের জন্য আজকে আমাদেরকে মর্ত্যলোকে পাঠিয়ে দিলেন। অনিরুদ্ধ, চলে যাব, আর এই এক মুহূর্তে থাকবো না এই দেবসভায়। এই মস্তকে অভিশাপে ধারণ করে এই দেবসভায় আর থাকবো না, আমরা চলে যাব। অনিরুদ্ধ, তোমরা যেও না, আমাকে ছেড়ে তোমরা চলে যেও না। তোমাদেরকে বিদায় করে দিতে পারবো না। আপনি তো বলেছেন এই নিয়তির খেলা, হয়তো আমাদের নিয়তি এই লেখা ছিল যে আমাদেরকে এইভাবে করে দেবসভা থেকে মর্ত্যলোকে চলে যেতে হবে। তাই একটিবারে যাবার বেলায় এই অধম সন্তানে দুটি প্রণামে গ্রহণ করবেন দেবরা। জানি না এই দেবসভায় আর কোনোদিন আমরা আসতে পারবো কিনা। ও কি যাবার বেলা বিদায় প্রণাম গো আমার অনিরুদ্ধ, ও কি যাবার বেলা বিদায় প্রণাম গো আমার। তোমরা চলে যাও। অনিরুদ্ধ, উষা, উষা, চলে যেও না উষা, আমাকে ছেড়ে চলে যেও না উষা। দেখি না, অনিরুদ্ধ, উষা।
তারা চলে যাচ্ছে অংশরথে চেপে অনিরুদ্ধ উষা শেষ বিদায় দেবরা অনিরুদ্ধ উষা